আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন। মুসলমান ভালো করে শোনেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা কথা বলেছেন, যদি আমরা এখানে যারা আছি প্রতিটা মানুষের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা, আয়াতের আমল চলে আসে, কাল কিয়ামতের মাঠে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, কুল ইন্না সলাতি, দুনিয়ার মধ্যে মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে হবে না, কার জন্য হবে বলেন? কুল ইন্না সলাতি। ভালো করে শুনুন, আয়াতের মধ্যে কুল ইন্না সলাতি, আমার জীবনের সমস্ত নামাজ হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার জীবনের কুরবানি হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়া, আমার জীবন হবে আল্লাহর জন্য। আমি আপনি যে দুনিয়াতে জীবিত থাকবো, দুনিয়াতে বেঁচে থাকবো, এটাও হবে কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। এবং আমি আপনি যে মারা যাব, ও মামাতি লিল্লাহ, সেটাও হবে আল্লাহর জন্য। অর্থাৎ মুসলমান দান করবে আল্লাহর জন্য, মুসলমান দুনিয়ায় বেঁচে থাকবে, বেঁচে থাকার ইচ্ছা পোষণ করবে আল্লাহর জন্য, মুসলমান মারা যাবে তাও আল্লাহর জন্য, মুসলমান কুরবানি দেবে সব হবে আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান